আচ্ছা দেখো, এখন হচ্ছে আমাদের লাস্ট টপিক, সেটা হচ্ছে কি ইমিউনিটি রিলেটেড যে কোশ্চেনগুলো সেগুলো। হ্যাঁ, এই দুইটাই হচ্ছে ইমিউনিটি রিলেটেড কোশ্চেন। আর এখানে যে স্প্রিং 24 কোশ্চেন, এখানের মধ্যে ইমিউনিটির কোশ্চেন হচ্ছে এইটা, আর হচ্ছে কি অ্যান্টিবডি এটা। আচ্ছা এইটা, এই দুটো হচ্ছে ইমিউনিটির কোশ্চেন, ঠিক আছে। আমাদেরকে এখন বর্তমানে এরকমই কোশ্চেন দিতে পারে, একটা এরকম আর একটা হচ্ছে এরকম দিয়ে দিতে পারে, হয়তো, আমি শিওর না, হয়তো। ঠিক আছে, তো ফার্স্ট কোশ্চেনটা যদি একটু দেখি, ইমিউনোলজির ইমিউনিটি ব্যাখ্যা করতে বলছে। যে দেখো, ইমিউনোলজির যে শিটটা আমি তোমাকে প্রিন্ট করে দিচ্ছি, ওটার মধ্যে হচ্ছে ইমিউনোলজি আর ইমিউনিটি ডেফিনেশন সবার শুরুতেই আছে, তো এটা নিয়ে কোনো প্যারা নেই। ইমিউনিটির একটা ডেফিনেশন ভিতরেও আছে, কত নাম্বার পেজ যদি একটু বলি আমি, সেটা হচ্ছে 379 নম্বর পেজের মধ্যে ইমিউনিটি আরও একটা ডেফিনেশন আছে, চাইলে এটা পড়তে পারো, কারণ এটা পরবর্তীতে আরেকটা কোশ্চেন একটু বড়োভাবে আসছে, সো এটা পড়তে হবে, ঠিক আছে। তো এখানে দেখো ইমিউনিটির ডেফিনেশন গেল, ইলাস্ট্রেট দ্য ফ্যাক্টরস দ্যাট ক্যান ইনফ্লুয়েন্স দ্য ইনফেকশনস। হ্যাঁ, ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং ইনফেকশন, এখানের মধ্যে তোমাকে ভাইরুলেন্স, নাম্বার অফ অর্গানিজম, রুট অফ এন্ট্রি, রেজিস্ট্যান্স অফ হোস্ট, এই 4টা পয়েন্ট দিতে হবে মাস্ট, ঠিক আছে। এই 4টা পয়েন্ট দিলে এই কোশ্চেনটা কভার হয়ে যাচ্ছে তোমার। এই 4টা পয়েন্ট এখন এই যে দেখো, ভাইরুলেন্সের টপিকটা কত বড়, এখন এইটা কি পুরোটা দিবা না, বললেও না। ভাইরুলেন্স কাকে বলে, কী কাজ করতেছে, একটু পর্যন্ত, আর কিছু না। কারণ ভাইরুলেন্সের বাকি যে টপিকগুলো আছে ওগুলো দিয়ে আলাদাভাবে কোশ্চেন করে, আমি দেখাবো এখন তোমাকে, ঠিক আছে। তো আমাদের কাছে হচ্ছে এই কোশ্চেনটা হয়ে গেল, রাইট ডাউন দ্য এনজাইমস অ্যাসোসিয়েটেড উইথ কজিং ইনফেকশন ভাইরুলেন্স। ঠিক আছে, মানে হচ্ছে এনজাইমস যেগুলো ইনফেকশন কজে হেল্প করে সেগুলো। দেখো, তুমি যদি 376 নম্বর পেজে চলে আসো, 76 পেজে পাই যাবো হচ্ছে এনজাইমস অ্যাসোসিয়েটেড উইথ ভাইরুলেন্স, পাচ্ছ, আই থিঙ্ক পাচ্ছ। তারপরে হচ্ছে যে এখানের মধ্যে হচ্ছে এই এনজাইমগুলোর নাম দিতে হবে, আর একটা একটা করে ছোটো ছোটো কাজ দিতে হবে। কাজ না, আসলে বেসিক্যালি এগুলো মানে যা দেওয়া আছে ইনফরমেশন ছোটো করে দিবে, বেশি বড় করে দেওয়ার দরকার নেই। তারপরে হচ্ছে যদি একটু দেখো, আমরা হচ্ছে কোনটা দিলাম, এইটা না, এটা না, এটা বলছি না, হ্যাঁ এটা। তারপরে হচ্ছে যদি একটু এখানে দেখো, স্টেট দ্য কেমিক্যাল ফিচার্স অফ অ্যান্টিবডি, মানে হচ্ছে অ্যান্টিবডিতে কী কী থাকে সেটা আমাদেরকে বলতে বলছে। মেনশন দ্য থিওরিজ অফ অ্যান্টিবডি ফর্মেশন ইন দ্য বডি, ফিচার্স অফ অ্যান্টিবডি, ফিচার্স অফ অ্যান্টিবডি আর অ্যান্টিবডি ফর্মেশন, পুরো জিনিসটা না এখান থেকে শুরু করে একটু পর্যন্ত। এই প্যারাটা একটু পড়তে হবে কষ্ট করে, 378 নম্বর পেজ, এই প্যারাটা একটু বেশি ইম্পর্ট্যান্ট। তারপর হচ্ছে এখানে দেখা যায় যে অ্যান্টিবডি ফর্মেশনের প্যারাটা শুরু হয়েছে এখান থেকে, ঠিক আছে, কেমিক্যালি। আচ্ছা, তারপরে যদি একটু দেখো, পরবর্তী কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে যে ডিসকাস ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ ইমিউনিটি, ডিসকাস ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ ইমিউনিটি। ইমিউনিটির ডিফারেন্ট ক্যাটাগরিজগুলো ডিসক্রাইব করতে বলছে, কী কী ইমিউনিটি আছে। অ্যাকোয়ার্ড ইমিউনিটি, আর একটা কী আছে, আচ্ছা ইমিউনিটি কয়ভাবে আসে সেই জিনিসটা একটু দেখতেছি। হ্যাঁ, তো ইমিউনিটি হচ্ছে এতভাবে আসে, ইমিউনিটির ডিফারেন্ট ক্যাটাগরি কী কী, অ্যাকোয়ার্ড ইমিউনিটি, আর একটা হচ্ছে যে পাওয়া অ্যান্টিজেন কন্টেনিং প্রিপারেশন, অথবা কি অ্যাডমিনিস্ট্রার্ড ইমিউনিটি। অ্যাকোয়ার্ড মানে কি, যেটা হচ্ছে তুমি কোনো একটা হয়ে পেয়ে গেছো, আর অ্যাডমিনিস্ট্রার্ড মানে কি, যেটা হচ্ছে তোমাকে দেওয়া হয়েছে বাইরে থেকে, বডিতে পুশ করা হয়েছে। অ্যাডমিনিস্ট্রার কথাটা লেখা নেই, অ্যাডমিনিস্ট্রার কথাটা স্যার বলে দিচ্ছিল যে লিখতে হবে, সেটা হচ্ছে কি অ্যাডমিনিস্ট্রার্ড, অ্যাডমিনিস্ট্রার্ড, ঠিক আছে, অ্যাডমিনিস্ট্রেট কথাটা লিখতে হবে। অ্যাডমিনিস্ট্রার্ড ইমিউনিটি অথবা কি অ্যান্টিজেন কন্টেনিং প্রিপারেশন অথবা ভ্যাকসিন, মানে হচ্ছে যেটা বাইরে থেকে দেওয়া হচ্ছে বডিতে সেটা, ঠিক আছে। তো এই দুইটা জিনিস গেল, এই দুইটা হচ্ছে কি ইমিউনিটির টাইপ। এখন অ্যাকোয়ার্ড ইমিউনিটির আবার কয়টা টাইপ আছে, যেমন হচ্ছে অ্যাকোয়ার্ডের মধ্যে অ্যাক্টিভ ইমিউনিটি, একটা হচ্ছে প্যাসিভ ইমিউনিটি। অ্যাক্টিভ কোনটা আর প্যাসিভ কোনটা, ঠিক আছে, এগুলো এখানে পড়লে বুঝবা। তারপরে আমি একটু বলে দিই, ক্লিনিক্যাল ইনফেকশন, সাব ক্লিনিক্যাল ইনফেকশন, আর হচ্ছে এখানে আর্টিফিশিয়ালি স্টিমুলেটেড অ্যাক্টিভ ইমিউনিটি। এই তিনটা কি জানো, অ্যাক্টিভ ইমিউনিটি হচ্ছে বেসিক্যালি ধরো তোমার করোনা হয়ে গেছে, তারপরে যে ইমিউনিটিটা আসছে তোমার, সেটা হচ্ছে কি অ্যাক্টিভ ইমিউনিটি। আর ধরো তোমার প্যাসিভ ইমিউনিটি, ধরো তোমার মায়ের করোনা হয়েছিল, তো তুমি তার মাধ্যমে, তার রক্তের মাধ্যমে যে অ্যান্টিবডিগুলো পাইছো, ওইটার মাধ্যমে তোমার বডিতে যে ইমিউনিটিটা চলে আসছে, সেটা হচ্ছে তোমার কাছে প্যাসিভ ইমিউনিটি, মানে এটা সরাসরি তোমার বডিতে আসছে, বাট এটা হচ্ছে তোমার মায়ের মাধ্যমে তোমার কাছে আসছে, এটা হচ্ছে এই জন্য কি প্যাসিভ। আর অ্যাক্টিভগুলো কি, তুমি ডাইরেক্টলি পাইছো, তোমার করোনা হয়েছে, তুমি সুস্থ হয়েছো, অ্যান্ড তুমি হচ্ছে যে অ্যাক্টিভটা পেয়ে গেছো। আশা করি বুঝাইতে পারছি। তারপরে হচ্ছে যে যেটা হচ্ছে যে কি সিস্টেমেটিক্যালি অ্যাডমিনিস্ট্রেড। হ্যাঁ, এটাকে আরও একটা ওয়ার্ড বাকি থাকে, সেটা হচ্ছে কি সিস্টেমেটিক্যালি
সিস্টেমেটিক্যালি অ্যাডমিনিস্টার। সিস্টেমেটিক্যালি অ্যাডমিনিস্টার মানে হচ্ছে কি বিভিন্ন ধরনের যে ভ্যাকসিনগুলো দেওয়া হয় এগুলোই। এখানে খুব ডিটেলসে দেওয়া আছে, এত ডিটেলসের দরকার নেই। তুমি চাইলে এটা ChatGPT মারতে পারো, এটা একটু জটিলভাবে দেওয়া আছে, এখানে দরকার নেই এটার। তারপর এটা গেল। এটা যাওয়ার পরে আমাদের কাছে আর কি আছে এখানে, অ্যান্টিবডি ফর্মেশন পাই গেছি, ডিফারেন্ট স্টেজ অফ ইমিউনিটি পেয়ে গেছি, তাহলে আমাদের এটা শেষ। আমাদের হচ্ছে এরপর আর কি আছে, এরপর হচ্ছে আমাদের এই কোশ্চেনটা, হ্যাঁ, ব্যাকটেরিয়াল টক্সিন ডিফাইন করতে বলছে, এই ডিফারেন্সিয়েট বিটুইন এন্ডোটক্সিন আর এক্সোটক্সিন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আচ্ছা, ব্যাকটেরিয়াল টক্সিন ডিফাইন করতে বলছে ফার্স্ট অফ অল। ব্যাকটেরিয়াল টক্সিন এখানে, ব্যাকটেরিয়াল টক্সিন এখানে, এই যে দেখো ব্যাকটেরিয়াল টক্সিনের আমরা ডেফিনেশন তো পাচ্ছি না এখানে, ডেফিনেশন খুঁজে নিতে হবে আর কি, তাহলে বাইরে থেকে। এক্সোটক্সিন আর এন্ডোটক্সিনের দুইটা চার্ট দেওয়া আছে এখানে, এই দুইটা, এগুলো হচ্ছে যে তুমি ইয়ে করে নিবা আর কি, মানে পার্থক্য দেখতে হবে, বা পাশাপাশি লিখে দিলেও চলে, পার্থক্য লাগে না এত বেশি। তারপরে আউটলাইন ভাইরুলেন্স, ভাইরুলেন্স হেয়ার, ভাইরুলেন্স একদম ফার্স্ট পেজে। তারপরে হচ্ছে কি আউটলাইন ভাইরুলেন্স, তারপরে কি ইলাস্ট্রেট দ্য এনজাইম অ্যাসোসিয়েটেড উইথ ভাইরুলেন্স, একটু আগেই দেখাইছি জিনিসটা সেকেন্ড পেজের মধ্যে, এনজাইম অ্যাসোসিয়েটেড উইথ ভাইরুলেন্স এইগুলো লাগবে। তো এটা একটু বেশি ইম্পর্টেন্ট টপিক ছিল। তারপরে ডিফাইন ইমিউনিটি, রাইট ডাউন দ্য ক্লাসিফিকেশনস অফ ইমিউনিটি, ডিফাইন ইমিউনিটি, রাইট ডাউন দ্য ক্লাসিফিকেশনস অফ ইমিউনিটি, হুইচ ইজ এত বড় এটা। তারপরে একটু যদি দেখো, এক্সপ্লেইন রেজিস্ট্যান্স মেকানিজমস অফ হোস্ট এগেনস্ট প্যাথোজেন। দেখো ভাইরুলেন্সের মধ্যে এই যে দেখো এনজাইমস অ্যাসোসিয়েটেড ভাইরুলেন্সের পরে এই যে আরও কয়েকটা টাইপ আছে না, যে কীভাবে একটা হোস্ট ইনফেকশন হইতে পারে, ওইখানের মধ্যে ডি নাম্বারে যেটা পাবে সেটা হচ্ছে কি রেজিস্ট্যান্স অফ হোস্ট, হোস্ট কীভাবে বাধা দেয় একটা মানে প্যাথোজেনকে বডিতে ঢুকতে, সেটার মধ্যে একটা হচ্ছে কি প্রিভেনশন অফ এন্ট্রি, মানে ঢুকতে দিতে চাইবে না। তারপর হচ্ছে ফ্যাগোসাইটোসিস, এই দুইটা, ফ্যাগোসাইটোসিস এখানে ছিল, দেখছো কি না আবার দেখাচ্ছি। তারপর হচ্ছে ফ্যাগোসাইটোসিসের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ফিক্সড ভাবে একটা জায়গায় বসে থাকবে, আর একটা হচ্ছে ওয়ান্ডারিং মানে হচ্ছে ঘুরতে থাকবে, আর একটা পার্ট হচ্ছে অ্যান্টিবডি প্রোডাকশন। এই তিনটা ভাবে হচ্ছে হোস্ট মানে প্যাথোজেনকে ঢুকতে বাধা দেয়, হোস্ট প্যাথোজেনকে ঢুকতে বাধা দেবে। তারপর হচ্ছে আরেকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে অ্যাক্টিভ ইমিউনিটি আর প্যাসিভ ইমিউনিটি পার্থক্য, এটা কিন্তু দেওয়া আছে এখানের মধ্যে, হ্যাঁ 380 381 পেজ, 381 পেজের মধ্যে হচ্ছে কম্পারিজন বিটুইন অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ইমিউনিটি। সো এটা দেখলেই বোঝা যাবে আই থিঙ্ক, হ্যাঁ আই থিঙ্ক বোঝা যাবে। সো আর এখানের মধ্যে আর দুইটা জিনিস দেখতে বলছিল স্যারে, সেটা হচ্ছে যে এই চার্টটা, এই চার্টটা দেখতে বলছিল যে ইমিউনিটি কত প্রকার, এখান থেকে লিখতে বলছিল ন্যাচারাল, অ্যাকোয়ার্ড, অ্যাকোয়ার্ডের মধ্যে অ্যাক্টিভ, প্যাসিভ, এভাবে এই চার্টটা পুরোটা দিতে বলছিল স্যারে যদি ইমিউনিটি ক্লাসিফিকেশান আসে, ঠিক আছে। আর হচ্ছে যে আর কিছু আছে না, আশা করি আর কিছু নেই। সো এটাই।